जी যেটুকু বাকি ছিল সেখান থেকে বলছি। फिर अगर कभी ताकत आ गई या बीमारी से अच्छा हो गया तो सब रोज़े कज़ा रखने पड़ेंगे। যদি বা সেই অসুস্থতা থেকে সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, শরীরের শক্তি যদি ফিরে পায়, তাহলে সে সমস্ত রোজার কাজা রাখতে হবে, গুনে গুনে কাজাগুলো ফের रखते हुए। और जो फिदिया दिया है उसका सवाब अलग मिलेगा। যেগুলো ফিদিয়া দিয়েছিল রোজার বদলে ওর সওয়াব আলাদা পাবে। किसी के जिम्मा कई रोज़े क़ज़ा थे और वो मरते वक्त वसीयत कर गया कि मेरे रोज़ों के बदले फिदिया दे देना, तो उसके माल में से उसका वली फिदिया दे दे और कफन दफन कर्ज अदा करके जितना माल बचे उसके 1/3 में से अगर सब फिदिया निकल आवे तो देना वाजिब है। যদি বা কেউ কারোর জিম্মায় কিছু রোজা ভেঙে গিয়েছে বা কিছু রোজা ভাঙতে হয়েছে, তো ঘাড়ে চেপে রয়েছে যে রোজাগুলো কাজা করতে হবে, এবং সে মরে যাওয়ার আগে তার পাশের আত্মীয় স্বজন বা তার ছেলেপুলেদেরকে যদি সে ওসিয়ত করে যায় कि আমি যদি মরে যাই বা আমার মরে যাওয়ার পরে আমার এতগুলো রোজা কাজা রয়েছে, ওর তরফ থেকে তোমরা ফিদিয়া দিয়ে দেবে আমার মাল থেকে। যখন সে মরে যাবে তার ওলি মানে তার যে ওয়ারিস থাকবে সে কি করবে, তার মাল থেকে কি করবে, ফিদিয়া দিয়ে দেবে। ফিদিয়া দেবে তার মাল থেকে, তার যতটা মাল ওর থেকে 3 ভাগের 1 ভাগ থেকে কি করবে, ফিদিয়া দেবে। কাফন দাফন বা তার যদি বা কোনো জায়গায় ওই ধার দেনা করে থাকে সেগুলো মিটিয়ে 3 ভাগের 1 ভাগ থেকে যদি বা তার ফিদিয়া বের হয়ে যায় তো ফিদিয়া দিয়ে দেওয়া वाजिब, দিয়ে দিতে হবে। अगर उसने वसीयत नहीं की मगर वली ने अपने माल से फिदिया दे दिया तब भी खुदा से उम्मीद रखे कि शायद कबूल करे। যদি বা সে ওসিয়ত তো করেনি কিন্তু তার যে ওয়ারিস বা তার যে দেখাশোনা করে সে নিজের মাল থেকে যদি বা তার তরফ থেকে ফিদিয়া দিয়ে দেয়, যে এতগুলো ছেড়ে গিয়েছে আমি দেখতে পেয়েছি অসুস্থ ছিল, তার মাল থেকে যদি দিয়ে দেয়, আল্লাহর ওপর বিশ্বাস রেখে যদি দেয়, তো আল্লাহ যদি কবুল করে নেয় তাহলে তার থেকেও আদায় হয়ে যাবে। और अब रोज़ों का मुआख़ज़ा না করে, যদি আল্লাহ চায় তো রোজার হয়তো ওই সমস্ত যেগুলো ফিদিয়া দেওয়া হয়েছে ওর বিষয় হিসাব হয়তো আল্লাহ নেবে না। और बग़ैर वसीयत के खुद मुर्दे के माल में से फिदिया दे देना जायज़ नहीं है। যদি বা মুর্দা মরে যাওয়ার আগে যদি বা সে ওসিয়ত না করে যায়, নিজে থেকে তার মাল থেকে যদি বা তুমি ফিদিয়া দাও তাহলে তার ফিদিয়া আদায় হবে না, দেওয়া जायज़ नहीं। इसी तरह अगर तिहाई माल से ज़्यादा मुआख़ज़ा तो तिहाई माल से ज़्यादा हो जावे तो बावजूद वसीयत के भी ज़्यादा दे देना बदून रज़ामंदी सब वारिसों के जायज़ नहीं। যদি বা 3 ভাগের 1 ভাগ মালে যদি না হয়, অন্য মাল যদি 3 ভাগের 1 ভাগ যদি বা ওর থেকে হয়ে যায় ভালো, যদি বা ওর থেকে বেশি দেওয়ার প্রয়োজন হয়, এবং যে সমস্ত হিস্সেদাররা রয়েছে, রিশতেদার মানে হিস্সাদার, যে সমস্ত রিশতেদার রয়েছে ওর মালে ভাগ থাকবে, ওরা যদি বা খুশি খুশি তাদের মাল থেকে দেওয়ার জন্য তৈরি থাকে তাহলে ওদের মাল থেকে নিয়েও দিতে পারে, আর যদি বা তারা খুশি খুশি না দেয় তাহলে দেওয়া জায়েজ হবে না। हाँ, सब वारिस नहायत खुशहाली से राज़ी हो जावे तो दोनों सूरतों में फिदिया देना दुरुस्त है। যদি বা সমস্ত হিস্সাদাররা ওয়ারিসরা খুশি খুশি যদি নিজের মাল থেকে ছাড়তে যদি রাজি থাকে তাহলে সেই সমস্ত মাল নিয়ে তার ফিদিয়া দেওয়া जायज़, কোনো অসুবিধা নেই। लेकिन नाबालिग वारिस का
शरा में कुछ एतबार नहीं है যদি বা নাবালিগ ওয়ারিস থাকে তাহলে তার মাল থেকে নেওয়ার শরীয়তের কোনো নেই, হুকুম দেয়নি, তার মালে হাত দেওয়া যাবে না। हाँ, बालिग वारिस अपना हिस्सा उसमें से जुदा करके दे दे तो दुरुस्त है। যদি বা সে বালক হয় আর নিজের মাল থেকে আলাদা করে যদি দিয়ে দেয় কোনো অসুবিধা নেই, দিতে পারে। हर वक्त की नमाज का इतना ही फिदिया है जितना एक रोजे का फिदिया है। প্রত্যেক ওয়াক্তের নামাজের অতটা পরিমাণ ফিদিয়া যতটা পরিমাণ একটা রোজার ফিদিয়া দিতে হয়। इस हिसाब से दिन रात के 5 फर्ज और एक वितर 6 नमाजों के फिदिया देना पड़ेगा। এই হিসাবে দিন রাতে 5 ওয়াক্ত নামাজ এবং ওয়াজিব নামাজ একটা বিতির সম্মোট 6 ওয়াক্তের নামাজের ফিদিয়া হিসাব করে দিতে হবে। যদি কেউ নামাজের ফিদিয়া দিতে চায় তাহলে একদিনের 6 ওয়াক্ত নামাজের ফিদিয়া দিতে হবে। যে পরিমাণ ফিদিয়া দেওয়া হয়েছে ও জাকাতের বলা হবে বা হয়েছে বা এতে সদকায়ে ফিতরে বলা হয়েছে ওই রকম পরিমাণ ফিদিয়া দিতে হবে। किसी के जिम्मा ज़कात बाकी है अभी अदा नहीं की तो वसीयत कर जाए, उसका भी अदा करना, उसका भी अदा कर देना वारिसों पर वाजिब है। যদি বা কারোর জিম্মাতে জাকাত ওয়াজিব ছিল, মরে যাওয়ার সময় সে যদি ওসিয়ত করে যায় যে আমি যদি মরে যাই তাহলে আমার মাল থেকে জাকাত দিয়ে দেবে, তাহলে ওয়ারিসদের জন্য এটাই হলো দরকার যে তারা তার মাল থেকে জাকাতটা আদায় করে দেবে, তাদের জন্য এটা হলো वाजिब। अगर वसीयत नहीं की और वारिसों ने अपने खुशी से दे दी तो জাকাত আদা नहीं हुई। যদি বা সে মরে যাওয়ার আগে তো ওসিয়ত করেনি কিন্তু ওয়ারিসরা জানতো যে এই সমস্ত মালের জাকাত দেওয়া হয়নি, সেই মনে করে যদি বা তার মাল থেকে নিজের খুশি থেকে হলেও তার মাল থেকে যদি বা জাকাতের জন্য যদি বা ফিদিয়া দেয়, জাকাত দেয়, এই জাকাত আদায় হবে না, কারণ সে ওসিয়ত করেনি, সেই জন্য জাকাত আদায় হবে না। बेवजह रमज़ान के रोज़ा छोड़ देना दुरुस्त नहीं। बिना কারণে রমজান মাসের রোজা ছেড়ে দেওয়া উচিত নয়, ছেড়ে দেওয়া চলবে না। और बड़ा गुनाह है, ছেড়ে দেওয়া বড় गुनाह। ये ना समझे कि उसके बदले एक रोज़ा रख लूँगा, এরকম মনে না করা যে এখন ছেড়ে দিচ্ছি ওর বদলে ওর পরে ওর ভাগে একটা রোজা করে দেবো। क्योंकि হাদিস শরীফ মে আয়া है, কারণ হলো এটাই যে হাদিস শরীফের মধ্যে এমন এসছে, কি কথা এসছে कि रमज़ान के एक रोज़े के बदले में, যদি বা কেউ রমজান মাসে রোজা ছেড়ে দেয় এবং তার বদলে अगर साल भर बराबर रोज़ा रखता है तब भी इतना सवाब ना मिलेगा। যদি বা কেউ রমজান মাসের রোজা ভেঙে দেয় বা ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে যদি বা কেউ মনে করে পুরো বছর আমি তার বদলে রোজা করব, তবু রমজান মাসের একটা রোজার যা সওয়াব সেই সওয়াবের মতো সওয়াব হবে না। जितना रमज़ान में एक रोज़ा का सवाब मिलता है, যতটা পরিমাণ রমজানের ভিতরে একটা রোজা করলে যা সওয়াব হয় সারা বছর কেউ যদি রোজা রাখে অতটা পরিমাণ সওয়াব একটা রোজার হবে না। जब लड़का लड़की रोज़ा रखने की लायक हो जावे, যখন ছেলে মেয়েরা রোজা রাখার মতো বয়স হয়ে যাবে তো उनको भी रोज़ा का हुक्म करे, তো ওদেরকে রোজা রাখার হুকুম দিতে হবে, বলতে হবে। और 10 बरस की उम्र हो जावे तो मार कर रोज़ा रखावे, যদি বা 10 বছর বয়স হয়ে যায় তো মারধর করে হলেও রোজা রাখতে হবে, তাদের মারধর করেও রোজা রাখাও। अगर सारे रोज़े ना रख सके तो जितना रख सके रखाओ, যদি বা সে সম্পূর্ণ রোজা না রাখতে পারে তো তার যতটা রোজা রাখতে পারে ততটা পরিমাণ রোজা তার দিয়ে রাখিয়ে নাও। अगर नाबालिग लड़का लड़की
रोज़ा रख कर तोड़ डाले तो उसका काज़ा ना रखा हुए যদি বা নাবালক ছেলে বা নাবালিক মেয়ে যদি বা রোজা রেখে দেওয়ার পরে কষ্ট হওয়ার কারণে যদি ভেঙে যদি দেয় তো এদেরকে রোজা কাজা রাখতে হবে না, বা কাজা রাখার কথা বলা যাবে না, বলতে হবে না। अलबत्ता नमाज के नियत करके যদি বা तोड़ दे, যদি বা নামাজের নিয়ত করার পরে যদি বা নামাজ ভেঙে দেয় তো उसकी दोहराए। তো এইরকম অবস্থায় যদি বা নামাজ পড়া নিয়ত করে অর্ধেক নামাজ পড়ে নামাজ ভেঙে দেয় তাহলে তার কী করবে, দ্বিতীয়বার আবার নামাজ পড়িয়ে নেবে, রোজার কাজা করতে হবে না। বুঝে এসছে? জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।